চলুন আজ বানিয়ে নিই কুমড়ো শাকের চচ্চড়ি। কড়াইতে একটু তেল দিলাম, তেলটার মধ্যে গরম হয়ে গেলে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপর এটা ভালো করে একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো শাকের ডাঁটা আর আলু। এই কুমড়ো শাকটি আমার বাড়ির টবে হয়েছে। আমার ছেলে কিছু কুমড়োর বীজ পুঁতে দিয়েছিল, তার থেকে অনেক গাছ বেরিয়েছে, তার কয়েকটা ডাল আমি আজ কেটে নিয়েছি। ভালো করে নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। ব্যাস, এটাকে আরেকবার নেড়ে নেবো, নিয়ে এতে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা বেগুন আর কুমড়ো শাক পাতাগুলো। এইটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো অল্প সর্ষে বাটা, আর সর্ষে বাটাটা নেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সিদ্ধ হতে দেব, চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চাপা সরিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কি হয়নি, দেখলাম হ্যাঁ পুরো সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি আর স্বাদ মতো চিনি। আমি মিষ্টিটা একটু বেশি দিই, কারণ আমার শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নামানোর আগে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি, দেখুন খুব সুন্দর টেস্টি কুমড়ো শাকের চচ্চড়ি।